আশিকের উপরে কোনো ফতোয়া নাই, আশিকের উপরে কোনো ফতোয়া চলে না। এখন মহানবীর আশিক, মাওলা আলীর আশিক, মাওলা হুসাইনের আশিক এবং আমার মুর্শিদের আশিক যারা আছে, তারা তাদের আকাকে কিভাবে ডাকবে, কিভাবে সে তার পূজা করবে, এটা হলো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আশিকের। যে এখন আশিকের উপরে ফতুয়া না, শুধু এখন তো দেখতেছি যে ধর্মীয় বিভিন্ন মত এরা আশিকের উপরে বোমা ফালাইতেছে, ফতুয়া না, বোমা ফালানের অবস্থা। শিয়ারা কেন মাতম করব, সুন্নিরা কেন মিলাদ পড়ব, কোরআনে কই আছে, হাদিসে কই আছে, প্রশ্নের সম্মুখীন হয় না। শিয়ারা যে হায় হুসেন হায় হুসেন কইরা দেহের মধ্যে যে চাকু মারে, এটা হইল তারা মাওলা হুসাইনের গবে যে আঘাত করলে কিলা, এটা হল রূপক, কিন্তু এর পিছনে একটা হাকিকি আছে। হাকিকিটা হইল এইরকম, এটা আমার ধারণা, ভুলও হইতে পারে, যে হাকিকিটা হইল এরকম, আমি প্রতি মুহূর্তে যেন ইমাম হুসেন আলাইহিস সালামের যে আদর্শটা, যে আমি প্রতি মুহূর্তে যেন এইরকম আমার চাওয়ার মধ্যে, আমার আকাঙ্ক্ষার মধ্যে এরকম ছুরি মারতে পারি, আকাঙ্ক্ষাগুলো কেটে ফেলতে পারি, আমার চাওয়াগুলোকে আমার ভেতর থেকে কেটে ফেলতে পারি। এর জন্য আমার কামনার উপরে এইরকম চাকুর ছুরি নিয়ে হায় হুসেন হায় হুসেন, হুসেন তোমার যেরকম কোনো আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কিছুই ছিল না, আমি ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি সেইভাবে আমি তোমাকে অনুসরণ করতেছি। এর জন্য এটা রূপক যে আমি আমার দেহে ছুরি মারতাছি, কিন্তু হাকিকত হইল আমার কামনা বাসনার উপরে ছুরি মারতাছি। এখন যদি কেউ কামনা বাসনার উপরে ছুরি না মাইরা, আশা আকাঙ্ক্ষার উপরে ছুরি না মাইরা শুধু দেহে মারে, এইটাও তার ব্যাপার। আবার যদি কেউ দেহে মাইরা তার মনের মধ্যে ওইটা থাকে যে আমি কামনার উপরে বাসনার উপরে আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার উপরে ছুরি মারতাছি, এইটাও তার ব্যাপার। বাবা জাহাঙ্গীর বলছে মানাও তকদির না মানাও তকদির, তুমি তকদিরের বাহিরে কিছুই করতে পারবা না। তকদিরের বাহিরে তখনই করতে পারবা যখন একজন ওলিয়ে কামেল তোমার উপরে তার রহমতের দৃষ্টি দান করবে, তোমার তকদিরটাকে সে পরিবর্তন করে দেবে। তকদির পরিবর্তন করতে পারে, তকদির পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহর কামেল ওলি, আলে রসুল এবং আল্লাহর রসুল এবং আল্লাহর নবী আল্লাহর আব্দুহুগণ, রাব্বুল আলামিন এই এখতিয়ার তাদের উপরে দিয়ে দিছে। এখন অনেক লোক আছে যে ভেড়া মার্কা মগজ কিংবা মহিষের মগজ নিয়া ওই মগজের উর্বরতায় শিং দুইটাও বাঁকায় যায়, এরকম লোক আছে। এইরকম এক মহিষের মগজ মার্কা লোকের পাল্লায় আমি পড়ছিলাম, তো তখন বলতাছে এই যে কারবালার কথা এত কন, ইমাম হুসেনের কথা এত কন, মহরমের কথা এত কন, কোরআনে কই আছে, হাদিসে কই আছে, দেখাই পারবেন কোনো দলিল? তখন আমি কইলাম আপনার প্রশ্নের মধ্যে এই উত্তর লুকায় রয়েছে, কোরআন হাদিস দেখা লাগবো না, আপনার প্রশ্নটাই এরকম উত্তর। কয় কীরকম? তাই আমি বললাম দেখেন, যখন কারবালার 10ই মহরমের ঘটনা হয়েছে তখন তো কোরআন নাজিল হওয়ার অনেক পরে, কোরআন নাজিল হওয়ার অনেক পরে কারবালার ঘটনা, তো ওইটা কোরআনে থাকবো কেমনি? এবং কোরআন লিপিবদ্ধ করছে হজরত উসমান, এরও অনেক পরে কারবালার ঘটনা, তো কোরআনে থাকাটা এইটা স্বাভাবিক ব্যাপার যে কোরআনে এটা থাকবে না। আচ্ছা আসেন হাদিসের কথা, এখন হাদিসে যে থাকবো, হাদিসে কিভাবে থাকবো কারবালার কথা? কারণ হাদিস যারা লিপিবদ্ধ করছে এবং যে আমলে করছে, যারা করাইছে, তারাই তো কারবালা ঘটাইছে। এই মারওয়ান কি কারবালায় উপস্থিত ছিল না? ইয়েজিদের নির্দেশে কি কারবালা হয় নাই? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে কি হয় নাই? মারওয়ান বিন হাকামের নির্দেশে কি হয় নাই? তাহলে পরে
এই যে মারওয়ান সে কি করলো, কারবালার পরে এই আবু জেহেলের ছেলে কারবালা ঘটাইলো এজিদ কারবালা ঘটানোর পরে বেশি দিন ক্ষমতায় থাকে না, 3 বছর সামথিং থাকছে, তারপরে এজিদ মইরা গেছে গা, কই গেছে আতা পাতা কেউ জানে না। তারপরে ক্ষমতায় তো এজিদের ছেলে আসে নাই, আসছে হইল মারওয়ান, এই আবু জেহেলের ছেলে মারওয়ান। মারওয়ান হচ্ছে উমাইয়া বংশের 3য় রাজা, 3 নাম্বার রাজা। উমাইয়া বংশের প্রথম রাজার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় রাজার নাম হচ্ছে মাবিয়া, আর তৃতীয় রাজার নাম হচ্ছে মারওয়ান, 3 নাম্বার। এই মারওয়ানের বংশ তারা কি করলো, যখন ক্ষমতায় আসলো, এই উমাইয়া বংশে কিন্তু হাদিস লেখে নাই। উমাইয়া রাজত্ব আমলে কোরআন লিপিবদ্ধ হয়েছে, ভালো করে শুনে রাখেন। উমাইয়া রাজবংশের আমলে কোরআন লিপিবদ্ধ হয়েছে, হাদিস লিপিবদ্ধ হয় নাই। উমাইয়াকে যখন জমের মতো শিক্ষা দিল, দিয়া আব্বাসিয়ার আইলো, তখন আব্বাসিয়ারও চিন্তা করে এরা এত কিছু করলে আমরা কি করব, আমরা কিছু করি, আমাকে তো কিছু করণ দরকার। এই আব্বাসিয়ার আইসা তারা কি করলো, যে হাদিস লিপিবদ্ধ কর, কারে দিয়া করাম, কারে ভাম। তখন সৌদি আরবের না কইলে ইমাম বুখারী কইলে আরবিয়ান না, মক্কা মদিনার না, কুফারও না, হ্যাঁ অন্য হান থেকে সারে আনছে। এই ইমাম বুখারীরে দিয়া তার শাগরিদ ইমাম মুসলিম, ইমাম বুখারীর শাগরিদ, এবং এই সিহাসেত্তার যে 6খানা প্রসিদ্ধ হাদিসের কিতাব লেখা হইল আব্বাসিয়া আমলে, মহানবীর বংশের এবং মহানবীর জাত শত্রুদের আমলে মহানবীর বাণী হাদিস লিপিবদ্ধ হয়েছে। কোন সময়, যারা কারবালা ঘটাইছে, যারা কারবালা ইন্ধন যোগাইছে, যারা কারবালায় সমস্ত কিছু দিয়া আলে রসুলকে শাহাদাত করছে, যারা কারবালার পরে আলে রসুলকে কি করছে, জেলে বন্দি করছে, তারা এখন আহেন। এই যে মহানবীর এত বাণী লেখলো, এরা সবাই, এদের উপরে কার উপরে কিন্তু কোনো নির্যাতন হয় নাই, একজনের উপরে কোনো নির্যাতন হয় নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিন্তু ইমাম মালিকের উপরে নির্যাতন হয়েছে, ইমাম আবু হানিফার উপরে হয়েছে, ইমাম শাফির উপরে হয়েছে, কিন্তু 6 জনের উপরে হয় নাই। তো হেরা কি মন ভুল করলো, কি কারণ? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, এদের উপরে যে আব্বাসিয়ারা যারা, এরা যে নির্যাতন করলো, নির্যাতন চালাইলো, তাহলে এই 6 জনের উপরে এরাও মহানবীর বাণী বলছে, এরাও মহানবীর বাণী বলছে, তাহলে এদের উপরে নির্যাতন। আর এই ইমাম মালিকরে তো মারতে মারতে অজ্ঞান বানায় ফেলাইতো, আবার জ্ঞান ফিরলে আবার পিটাইতো, জেলেই মারা গেছে। ইমাম আবু হানিফাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলাইছে। একটা ইমামও কি নর্মালভাবে প্রাকৃতিক নিয়মে মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 ইমাম। তাহলে এরা হইল না। ইমাম বুখারীর জন্ম হলে 810 সালে, আর মহানবীর উফাত হইল 632 সালে। কত সাল ডিফারেন্স? 178 বছর পরে বুখারীর জন্ম, আর বুখারী শিয়ানা হইতে হইতে 200 বছর পার। 200 বছর পরে যাই ইমাম বুখারী শরীফ গবেষণা শুরু করছে। গবেষণা করবার যাইয়া দেখে যে মহানবীর নামে এত পরিমাণ মিথ্যা বলছে, এত পরিমাণ মিথ্যা বলছে যে সে 10 লক্ষ হাদিস সংগ্রহ করছে, কিন্তু 10 লক্ষ থেকে সে 9,90,000 তো পয়লাই ফালাই দিছে, যেগুলা জাল। 9,90,000 কথা ওনার কাছে মনে হয়েছে কিনা মিথ্যা। তার মানে চিন্তা করতে পারেন, ওই আমলে এই নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা মানুষগুলা নবীর নামে 9,90,000 মিছা কথা কইছে। চিন্তা করেন, প্রত্যেকটা হাদিস শরীফের যারা লেখক সবাই 10 লাখ,
কেউ 12 লাখ এরকম করে লইছে, কেউ 9 লাখ 7 লাখ এরকম সংখ্যা আছে। তাহলে কথা হইল এতটি মিছা কথা মহানবীর নামে চালাইল কেমনি? চিন্তা করতে পারেন আপনি কত জঘন্য কোয়ালিটির মানুষ ছিল ওই সময়। আরে আমরা তো মহানবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কইলে ভয় পাই না? আমাদের ভিতরে ভয়, এবং আমাদেরকে ভুলও ধরে যে হঠাৎ হয়ে গেছে, ইচ্ছাকৃত না, যে মহানবীর নাম নিছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তাই আর ওই সময় এরা 9,90,000 মিছা কথা মহানবীর নামে চালায় পারে, তে বুঝেন কি ডেঞ্জারাস জিনিস আছিল।